মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ বাণী বন্দনা বা শুভ সরস্বতী পুজো। তো আজকে তো আমাদের সবার হচ্ছে বাঙালির জন্য শুধু সরস্বতী পুজো নয়, একটা বাঙালিদের জন্য মিনি ভ্যালেন্টাইন্স ডে। আর সরস্বতী পুজো নিয়ে আমার ছোটোবেলা থেকে প্রচণ্ডই উন্মাদনা ছিল, মানে এখনও অবধি আছে। মানে সেই স্কুলের টাইমে সেই স্কুলকে সাজানো, সমস্ত ডেকোরেশন করা, আলপনা দেওয়া, এগুলো প্রত্যেক বছরই আমি করতাম। স্কুল শেষ হয়ে যাওয়ার পরে মানে কৃতি ছাত্রী হয়ে গিয়েও আমি স্কুলে হচ্ছে ইনফ্যাক্ট সরস্বতী পুজোর ডেকোরেশন করেছি। মানে আমার এত ভালো লাগতো সরস্বতী পুজোর এই সমস্ত জিনিসপত্রগুলো। তো এখন আমি যেখানে থাকি, যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটের ছাদে একটা ছোট্ট মন্দির আছে। মন্দিরে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়। আর হচ্ছে তোমাদেরকে আমি আগের বছরও দেখিয়েছিলাম সরস্বতী পুজোর ঠাকুর আনা থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু এই বছর আমার শরীরটা একটুখানি ডাউন থাকায়, মানে জানি না কদিন ধরে প্রচণ্ড লো ফিল করছি, তো আমি অতটা হচ্ছে ঠাকুর আনতে যাওয়া বা এই সমস্ত জিনিসপত্র করিনি। তো আমি ঠাকুর আনতেও যাই না। সামনে হচ্ছে মেয়ের পরীক্ষা, আমি গেলে সেও যাবে। আর এখন যা ওয়েদারটা ফ্লাকচুয়েট করছে, ঠান্ডা লেগে গেলে অ্যানুয়াল পরীক্ষাটার পুরো 12টা বেজে যাবে, তো সেই কারণে যাইনি। আর হচ্ছে আজকে সকালবেলা থেকে উঠে আমার শরীরটা এতটাই দুর্বল লাগছে যে আমি যা প্ল্যান করেছিলাম, যে যেমন হচ্ছে এই শাড়িটা পরবো, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আর মানে শরীরটা এতটাই ভালো লাগছিল না যে আমি যা পেরেছি হাতের সামনে একটা পরে নিয়েছি। নিয়ে এবার যাই ওপরে গিয়ে, পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখি পুজোর কী কী হয়েছে। বেবিকেও রেডি করে পাঠিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই বেবি কী সেরেছে আর আমাদের সরস্বতী পুজোটা ঠিক কীভাবে হচ্ছে। আর এইখানে সমস্ত রয়েছে আমাদের যে সরস্বতী পুজোর দিন হয় গোটা সেদ্ধ, তার সমস্ত কিছু সরঞ্জাম। এগুলো সমস্ত শাশুড়ি হচ্ছে বিকেলবেলা করবে, যখন হবে তোমাদের সেটাও দেখাবো। যেখানে বাকি সমস্ত জিনিসপত্র, গোটা গোটা আলু, বেগুন, আলু, এখানে রয়েছে গোটা শিম, এর মধ্যে রয়েছে সমস্ত ওই শীষ পালং, এতে আছে হচ্ছে কড়াইশুঁটি। এই সব ডেকোরেশনগুলো আমরা ফ্ল্যাটের সকল সদস্যরা মিলে মিশে একসাথে হচ্ছে সব আগের দিন রাত্রেবেলা করেছি। সেই ঠাকুর আনা থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড সাজানো, তারপর ফুলের সমস্ত কিছু মালা এনে, মানে সবাই মিলে এগুলো করেছে। তো চলো এবার হচ্ছে আজকে সকালবেলা। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের পাশে যে গাছগুলো, এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের এক দাদাদের বাড়ির হচ্ছে গাছ। এত সুন্দর গাছ করে দাদারা সেই বাড়িতে, কি বলবো, গাছেই দেখো কি সুন্দর পুরো হচ্ছে, দেখো বেদিটা ঠাকুরের ভরে গেছে। আর এখানে শুরু হয়ে গেছে পুজো। তো ফার্স্টে যে পুজোর সমস্ত যোগাড় জান্তি সমস্ত কিছু হচ্ছে। আর এবার আমাদের যে মা সরস্বতীকে আনা হয়েছে, মা সরস্বতীকে এত সুন্দর দেখতে, একটা বেশি আর্টিস্টিক ভাব আছে। আর এই দেখো এখানে সবাই যে যার মতো বই খাতা, আর যেই সাবজেক্টটায় ভয় আমরা বেসিক্যালি সেটাই দিতাম হচ্ছে মা সরস্বতীর কাছে, যাতে হচ্ছে ওই বইটা একটু কম পড়তে হয়। তো হচ্ছে সেরকমই সব বাচ্চারা ফ্ল্যাটের এই যে বই খাতা, আমার মেয়ে যেরকম ঘুঙুর দিয়েছে ওর, দিয়ে সমস্ত কিছু দিয়ে আসা হয়েছে। এখানে ফ্ল্যাটের বাকি সমস্ত সদস্যরা একটু সবাই হাই করো। এই যে এইটা হচ্ছে আমরা সেম ফ্লোরের সদস্যরা, ফ্ল্যাটের মধ্যে হলো আমরা সেম ফ্লোরে থাকি। আর বাকিরা সবাই এখানে পুজো দেখছে। তোমাদেরকে একটু দেখাই। এই যে একজন যে হচ্ছে সাজ হয়নি বলে ব্লগে আসতে চাইছে না। এবার হচ্ছে সমস্ত বাচ্চারা মিলে পুষ্পাঞ্জলি দেবে। এতজন আছে একবারে তো হবে না, প্রথমে বাচ্চারা দিয়ে দিচ্ছে, কারণ এবার তো হচ্ছে সরস্বতী পুজোর হচ্ছে যে তিথিটা অনেক দেরিতে শুরু হয়েছে, তো বাচ্চারা সব না খেয়ে আছে, ওদেরকে যার জন্য প্রথম লটে পুষ্পাঞ্জলি দিতে বসানো হয়েছে। এই যে সবাই মিলে দেখো কেমন পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এই যে বেবিও একদম হলুদ শাড়ি পরে দেখো বসে কেমন পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমার মেয়েটা কেমন বড় হয়ে গেল দেখতে দেখতে। সপরিবারায় সবাহনায় মহমা সরস্বত্যই নমো নমো। এইখানে দিয়ে সবাই দেখেছো আমাদের ফ্ল্যাটে রয়েছে কতগুলো বাচ্চা। এখানে সেই কেজি ইনফ্যান্টে পড়া থেকে
ক্লাস 12-এ পড়ার হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটই রয়েছে আমাদের ফ্ল্যাটে। তো সবাই মিলে সরস্বতী পুজোটা করে, আর বিদ্যার দেবীর পুজো করতে কার না ভালো লাগে। তো সবাই মিলে একটা হই হই করে বেশ হচ্ছে 2-3 দিন ধরে আমাদের ভালোই কাটে। আগের দিন সমস্ত এই যে সাজানো, তারপরে হচ্ছে যে সবাই মিলে হচ্ছে ঠাকুর আনতে যাওয়া। এবার যদিও বা ঠাকুরটা আনা হয়েছিল কুমোরটুলি থেকে। ঠাকুরকে দেখেই বোঝা যাবে এত সুন্দর দেখতে, কি বলবো। আর এই যে আগের দিন রাতে এই যে সমস্ত কলা গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত ডেকোরেশন করা, হাতে কিছু করা আছে, কিছু কিনে আনা, ডেকোরেশনের জিনিস কেনা, তারপরে এই যে বাজার করা, মানে আমাদের রীতিমতো এই সরস্বতী পুজো নিয়ে ফ্ল্যাটে হই হই করে বেশ কিছুদিন কেটে যায়। আর এই যে সমস্ত বাচ্চাদের আনন্দতে আরও বেশি ভালো লাগে সরস্বতী পুজোটা এইভাবে করতে। মানে সবাই মিলে একসাথে ছাদের মধ্যে বেশ মজা হয় আমাদের এই কদিন। আজকের ওয়েদারটা এতটাই বাজে, চারিদিকে পুরো এরকম কুয়াশা হয়ে আছে। আর আমাদের ফ্ল্যাট থেকে দেখা যাচ্ছে সামনে যে গৌরিয়া মঠ, গৌরিয়া মঠের পুজো, সেখানে যে পুজো হচ্ছে। এই যে এখানে সমস্ত খাওয়ার বন্দোবস্ত করা আছে, সব টেবিল চেয়ার ছাতা। খাওয়ারের মেনুতে কি কি? খিচুড়ি, এখানে ছাঁচড়া আর চাটনি, ও আর চাটনি পাপড়। কে কি নিলি? ঘি আর খিচুড়ি। ওদের সব খিদে পেয়ে গেছিলো আসলে, একদম সে সকাল থেকে না খেয়ে আছে। তো চলো ওরা খাক, আমি একটু পুজোর কাছে যাই। এই যে দেখো এই দোয়াতগুলো হচ্ছে আমি 3টে দিয়েছিলাম ঠাকুরের কাছে। একটা হচ্ছে মেয়ের জন্য, একটা আমার জন্য, আর একটা আমার বরের জন্য। কেননা হচ্ছে লেখাপড়া শেখার, বা মানে শুধু লেখাপড়া না, কোনো কিছু শেখার তো আর কোনো বয়সের শেষ নেই। সে হচ্ছে যতদিন না হচ্ছে মানে মৃত্যু আসছে ততদিন পর্যন্ত হয়তো কিছু না কিছু শিখেই যাব। ওর জন্য বিদ্যার দেবীর আশীর্বাদ সারা জীবনের জন্যই দরকার। তো এই যে এখানে সমস্ত তার জন্যই সব জোগাড় করে দেওয়া হয়েছে। আর এই যে দেখো এই শ্রীটা আমাদের এই ফ্ল্যাটের হচ্ছে এক দিদি রয়েছে, প্রিয়াঙ্কাদি, সে বানিয়েছে। কি সুন্দর হাতের কাজ না। আর এইখানে সমস্ত পুজো হচ্ছে, মানে যারা হচ্ছে আলাদা করে পুজো দিয়েছে সেই সমস্ত পুজো হয়ে গেল। আর এখানে হচ্ছে আমিও এবার চলে এলাম খেতে। এই যে খিচুড়ি হয়েছে, এই যে সবজি দেওয়া যে খিচুড়িটা হয় না, খিচুড়ি, তার উপরে ঘি, আর তার সাথে হচ্ছে বেগুনি, আর এই যে কুমড়োনি, মানে যেটা হচ্ছে বেগুনির মতো করে কুমড়োকে কেটে কেটে হচ্ছে বড়া করা। আর তার সাথে ছিল হচ্ছে ছ্যাঁচড়া। তো এগুলোই হচ্ছে আজকের আমাদের খাওয়া। আর খিচুড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল। তারপরে ছিল লাস্টে কুলের চাটনি, পাঁপড় আর শুকনো বোঁদে। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। কুলের চাটনি আমার অত্যন্তই প্রিয়। এই সরস্বতী পুজোর দিন একটু কুলের চাটনি না খেলে হয়। আর শুকনো বোঁদেও আমার খুব প্রিয়। আর তারপরে এখানে শুরু হয়ে গেছিলো ঠাকুরের কাছে হোম। তো দেখতে চলে এলাম হচ্ছে এখানে হোম। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হোম হচ্ছে। আর হোমের পরে সবাই মিলে হচ্ছে একটু হোমের আরতির সমস্ত টিপ ফিপ পরে নেওয়া হলো। এই যে সব বাচ্চারাও চলে এসেছে, তারা সবাই মিলে হচ্ছে এই হোমের টিপ পরার জন্য তাদের কি উৎসাহ। এই যে সবাই মিলে হোমের টিপ পরছে, টিপ টিপ পরে নিয়ে চলো এবার ঘরে যাই, গিয়ে ওই গোটা সেদ্ধ জোগাড় করতে হবে। আর এই যে আমার শাশুড়ি বেচারি একা একা এত সব জিনিসপত্র নিয়ে পুরো একাই এতগুলো জিনিস করেছে। মানে সত্যি, মানে আমি একা হলে সিরিয়াসলি এইভাবে পারতাম না। সেই বেচারি সমস্তটা এইভাবে একা করে নিয়েছে। আর হচ্ছে এই গোটা সেদ্ধতে সমস্ত কিছু জিনিস ছটা ছটা করে দিতে হয়, যেরকম 6টা বেগুন, 6টা শিম। যতজন হচ্ছে মায়েরা আছে, মায়েরা তো তাদের সন্তানদের জন্য করে, তো যতজন মা আছে তাদের হচ্ছে সন্তানদের নামে প্রত্যেক মায়ের হিসাব করে 6টা করে সমস্ত ওই যে মানে হচ্ছে বেগুন, শিম, শীষ পালং এইভাবে করে দেওয়া হয়। আর হচ্ছে তারপরে আবার সবাই মিলে আমরা সন্ধেবেলা চলে এলাম ছাদে। সন্ধেবেলা একটু সন্ধে আরতি হলো, তারপরে একটু ভোগ ফোগ খেয়ে শুরু হলো আমাদের হচ্ছে জমজমাটি আড্ডা। গানের লড়াই থেকে শুরু করে সমস্ত কিছু। চলো তোমাদেরকে দেখাই এবার আমাদের কি কি মজা হলো। যে পালাটি বলছে ও তার নাম যে কাশের ঘর, বুঝলে নটওয়ার? এখানে কিন্তু প্রত্যেকেই হচ্ছে নন সিঙ্গার, তাই আমাদের গানের ভুল ত্রুটি তোমরা একটু মার্জনা করে দিও। আর খুব বেসুরো আমরা খুব বাজে গলায় গাইছি, তো একটু শুনেই নিও তোমরা।
लागे तेरी उंगलियों से जाऊं। সবাইকে গান গাইতে দেখে বেবিরও একটু ইচ্ছে হলো গান গাইতে, তো তোমরা একটু বেবির গানটাও শোনো। প্রচুর গান ফান হলো, চলো এবার একটু ডিনার করতে যাই, এত গান টান করে খুব খিদে পেয়ে গেছে। এই বেলাও আমাদের হচ্ছে ঘরে রান্না বানানি, এই বেলাও হচ্ছে আমাদের ছাদে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ারে কী আছে চলো দেখাই। ফার্স্টেই দেখতে পেয়ে গেছো পাতে পড়ে গেছে হচ্ছে কচুরি, কড়াইশুঁটির কচুরি রয়েছে, আর তার সাথে রয়েছে এখানে হচ্ছে ছোলার ডাল। বেশ সুন্দর হয়েছিল এই ছোলার ডালটা খেতে। কড়াইশুঁটির কচুরিটাও ভালো ছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো। এখন তো খুব ঠান্ডা, তো বানিয়ে নিয়ে আসা বলে একটু ঠান্ডা হয়ে গেছে, তবে ছোলার ডালটা দারুণ খেতে হয়েছিল। আর তার সাথে ছিল যে আলুর দম, এগুলো সব আমরা খেয়ে নিলাম। আর হচ্ছে আমার যদি বা আলুর দমের থেকেও ছোলার ডালটা এত ভালো লেগেছিল যে আমি হচ্ছে আলুর দম ছেড়ে ছোলার ডালটা দিয়ে বাকিটা হচ্ছে সমস্ত কিছু খেয়েছি। আর লাস্টে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, আর তারপরে ছিল হচ্ছে রসগোল্লা আর পান্তুয়া, মানে প্রচুর কিছু খাওয়া দাওয়া। আর এই যে আমার পাতে হচ্ছে পাঁপড় পড়েছে, সেখান থেকে এই যে আমার পাঁপড়ের হচ্ছে চড়ি হচ্ছে, আমার পাত থেকে একজন তুলে তুলে হচ্ছে সব পাঁপড়গুলো নিয়ে নিয়েছে। তো তার হচ্ছে পাঁপড় নিয়ে তো খুব মজা হয়েছে। আর আমি মিষ্টি লাভার যেহেতু, লাস্টে হচ্ছে একটু মিষ্টি খেয়ে নিলাম, পান্তুয়া আর রসগোল্লা কোনোটাকেই ছাড়িনি। আর তারপরে চলো এই যে আমাদের যে গোটা সেদ্ধটা রান্না হয়েছিল, এটা হচ্ছে তার ফাইনাল লুক। তো শাশুড়ি সেগুলোকে সব মানে বাসনে আজার করে রেখেছে, কারণ এগুলোকে সব না চাপা দিয়ে রাখতে হয়, এটা তো এই দিন খাওয়া হয় না, পরের দিন খাওয়া হয়, না হলে গন্ধ হয়ে যায়। নাচে মানে গানে আড্ডায় খাওয়া দাওয়া সব মিলিয়ে সরস্বতী পুজোটা কিন্তু বেশ ভালো জমে গেছে, মজা করেছি প্রচুর, দেখলে তোমরা সমস্ত কিছু ভিডিওতে। তো এরকমই কাটলো আমাদের সরস্বতী পুজো। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর কালকে আছে সরস্বতী ঠাকুরের বিসর্জন, দেখা যাক কি হয়, সেটারও যদি আমি ব্লগ পারি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা থেকো, দেখো ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।